হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে আমার মেন্টরশিপ প্রোগ্রাম। এবং আমাকে অনেক দিন ধরেই আপনারা অনেকেই কন্ট্যাক্ট করেছেন, প্রচুর মেসেজ এসছে, প্রচুর আপনারা জানতে চেয়েছেন যে আমি মেন্টরশিপ প্রোগ্রাম কবে থেকে আবার শুরু করছি। যারা পুরনো আছেন, যারা নতুন আছেন, তারা বারবার জিজ্ঞেস করেন যে আপনি কী কোর্স করান ইত্যাদি ইত্যাদি। তো আজকে সেই বিষয়টা নিয়ে একটু ডিটেলসে ডিসকাস করব। তো প্রথম কথা হচ্ছে যে আমি জেনারেলি খুব ঘন ঘন ওই যে কোর্স করানোর ব্যাপারটা সেটাতে খুব একটা ইন্টারেস্টেড নই। আমি যে জিনিসটা করি সেটা কোনো 3 মাস 2 মাস 4 মাসের কোনো কোর্স নয়। এটা হচ্ছে একটা পুরো মেন্টরশিপ প্রোগ্রাম, যে প্রোগ্রামটা অ্যাকচুয়ালি ট্রেডার তৈরি করে, রাইট? এবং ট্রেডার হতে গেলে ওই 2-3 মাসের কোনো একটা কোর্স করে নিলাম, কারোর কাছ থেকে কিছু একটা স্ট্র্যাটেজি শিখে নিলাম, 4টে ক্যান্ডেলস্টিক শিখে নিলাম, এই জিনিসগুলো তো হয় বলে আমি বিলিভ করি না। এটার জন্য একটা দীর্ঘ পড়াশোনা লাগে। তো সেই জন্য আমার যে মেন্টরশিপ প্রোগ্রামটা থাকে এটা অ্যাকচুয়ালি একটা 2 বছরের টোটাল প্রোগ্রাম। এই ভিডিওতে আমি টোটাল প্রোগ্রামটা ডিটেলস থেকে শুরু করে, প্রাইস থেকে শুরু করে, অনলাইন অফলাইন কি হবে না হবে প্রত্যেকটা বিষয়ে আমি আপনাকে ডিটেলস দিয়ে দিচ্ছি। এবং তার সাথে নেক্সট ব্যাচ কবে থেকে শুরু হতে চলেছে না চলেছে সেই বিষয়গুলো সম্পর্কেও আমি আপনাকে ডিটেলসে জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওটাতে। এবং কি প্রসিডিওর ফলো করতে হবে, কি ফলো করি না করি, সমস্ত পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা জিনিসেরই আলোচনা এই ভিডিওতে করব। ভিডিওটা একটু বড় হবে, সুতরাং যারা আমার কাছে মেন্টরশিপ নিতে চাইছেন তারা ভিডিওটা পুরোটা দেখবেন। প্রথম কথা হচ্ছে যে আমি যখন কোনো একটা মেন্টরশিপ প্রোগ্রাম করি তার আগে আমার কিছু ক্রাইটেরিয়া থাকে এবং সবাইকে এই প্রোগ্রামের মধ্যে আমি অন্তর্ভুক্ত করি না। তো সেই কারণে আমি একটা ফর্ম দিই, যে ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে এবং ফর্মের প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে পড়ে নেবেন। ওগুলো অনেক চিন্তা ভাবনা করে লেখা এবং সেটার বেসিসে আপনাকে কিছু কোয়েশ্চেনের আনসার দিতে হবে। সেই আনসারগুলো ওপর বেস করে তৈরি হবে আপনার সিলেকশন প্রসিডিওর, এবং সেখান থেকে আমি সিলেক্ট করি যে কাকে কাকে আমি নেব, কাকে কাকে আমি নেব না, রাইট? কারণ মেন্টালিটি যদি ঠিকঠাকভাবে ম্যাচ না করে তাহলে কিন্তু আমি তাকে নিই না। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা এই প্রোগ্রামটা করবেন তাদেরকে একটা কথা আমি একদম আপফ্রন্ট বলে দিচ্ছি, আমার কাছে এরকম কোনো স্ট্র্যাটেজি নেই যেখানে আপনি 2 লাখ টাকা নিয়ে এসে 2 কোটি টাকা এক বছরে বানিয়ে নেবেন। এরকম জিনিস হয় না, এরকম জিনিস আমি পড়াই না, এরকম কোনো স্ট্র্যাটেজি নেই। নেক্সট যে জিনিসটা আপনি এক্সপেক্ট করবেন না আমার থেকে সেটা হচ্ছে আমি কোনো রকম কল আপনাকে প্রোভাইড করব। আমি কোনো কল সার্ভিস প্রোভাইড করি না। তার রিজন হচ্ছে এটা, আমি প্লেয়ার তৈরি করি এবং আপনার ডিসিশনটা আপনাকে নিতে হবে। মার্কেট প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হচ্ছে, কোন মুহূর্তে কিভাবে আপনি ডিসিশন মেকিং করবেন, আপনার যে ক্যাপিটালটা আছে সেটা কি করে ম্যানেজ করবেন, সেই বিষয়টা আমি অ্যাকচুয়ালি এই প্রোগ্রামের মাধ্যমে শেখাই। সুতরাং এই টাইপের জিনিস আপনি এক্সপেক্ট করবেন না যে আমি কোনো কল আপনাকে প্রোভাইড করব। থার্ড যে জিনিসটা আপনি এক্সপেক্ট করবেন না সেটা হচ্ছে, আমার কাছে অনেকেই আসেন যে সুইং ট্রেডিং শিখবো, কেউ বলেন শুধু ইন্ট্রাডে শিখবো, কেউ বলেন শুধু অপশন শিখবো। তো এরকমভাবে জিনিসটা আমি শেখাই না। আমি যে জিনিসটা শেখাই সেটা পুরো একটা হোলিস্টিক প্রোগ্রাম, যে প্রোগ্রামটার মধ্যে আপনি প্রত্যেকটা জিনিস পাবেন। এবং প্রত্যেকটা জিনিস বলতে আমি যেটা বোঝাচ্ছি যে সমস্ত কিছু আমি আপনাকে শেখাবো, শিখিয়ে দেখব যে কোন জায়গাটা আপনার জন্য সুটেবল হচ্ছে। আপনার জন্য যে এরিয়াটা সুটেবল হবে সেই এরিয়াটাতেই আপনি আপনার পয়সা ইনভেস্টমেন্ট করবেন। এরকম অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেকে আসেন আমার কাছে অপশন ট্রেডিং শিখতে, হয়ে যায় কমোডিটি ট্রেডিংয়ের প্লেয়ার। অনেকে আসেন সুইং শিখতে, হয়ে যায় ইন্ট্রাডে অপশনের প্লেয়ার, রাইট? তো কে কী প্লেয়ার হবে সেটা ডে ওয়ানে আমার পক্ষে বলা সম্ভব নয়। আর আমি আপনাকে বারে 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 সাফেল করে করে এই মোডে একবার করুন, ওই মোডে একবার করুন, এইভাবে করাই না। আমি প্রথমে টোটাল জিনিসটাকে পুরোপুরিভাবে এক্সপ্লোর করাই এবং টোটাল জিনিসটা দেখাই। এনিওয়ে, তো এটা গেল হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ পার্ট। এবার আমি একটু ডিটেলসে যাচ্ছি যে আমি অ্যাকচুয়ালি কী করাই এবং আমার প্রোগ্রামে সিলেকশন হওয়ার জন্য কী কী ক্রাইটেরিয়ার দরকার। প্রথম যে জিনিসটা আমার দরকার পড়বে আপনার থেকে সেটা হচ্ছে আপনার 100% অ্যাটেনশন। 100% অ্যাটেনশন বলার অর্থ হচ্ছে যে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক দিন আগামী 2 বছরের এই প্রোগ্রামটার মধ্যে প্রত্যেক দিন, লিটারালি প্রত্যেক দিন 2 ঘন্টা করে কিন্তু পড়াশোনা করতে হবে আপনার জন্য। সেটা আপনি রাত্রে করতে পারেন, ভোরে করতে পারেন, সকালে করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। মার্কেট আওয়ারে না হলেও চলবে, কিন্তু আপনার স্টাডিটা মাস্ট। এটা 2 বছর ধরে টানা রোজ 2 ঘন্টা ধরে করতে হবে এটা আপনাকে, রাইট? সেই ডিসিপ্লিনটা যেন আপনার মধ্যে তৈরি হয়, 1 নাম্বার। সেকেন্ড যে জিনিসটা আমার দরকার আপনার থেকে
সেটা হচ্ছে আপনার কাছে অবশ্যই ল্যাপটপ বা কম্পিউটার থাকা এবং তার সাথে আনলিমিটেড ইন্টারনেট থাকাটা বাধ্যতামূলক। তার কারণ হচ্ছে আমি প্রচুর জিনিস ইন্টারনেট থেকে দেখতে বলবো, প্রচুর ইনফরমেশন দেবো, আমার ক্লাসগুলোও মানে আপনাকে দেখতে হবে, বারে বারে রিভিশন করতে হবে এবং আমি প্রচুর হোমওয়ার্ক দিই। তো সেই সমস্ত জিনিসপত্রগুলো করতে গেলে আপনার ইন্টারনেট থাকাটা এবং বাড়িতে ল্যাপটপ বা ডেস্কটপ যে কোনো একটা জিনিস থাকাটা মাস্ট। মোবাইল ফোনে বা ট্যাবলেটের মধ্যে এই জিনিসটা কিন্তু হবে না, কারণ আপনি আমার হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে পারবেন না। তো এটা হচ্ছে আমার সেকেন্ড মানে ক্রাইটেরিয়া। থার্ড যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আমি যে 2 বছরের প্রোগ্রাম করাচ্ছি তার মধ্যে 1 বছর 4 মাস 1 বছর 5 মাস মধ্যে আমি অ্যাক্টিভলি পড়াই। তারপরের পার্টটা হবে আপনাকে যেটা পড়ালাম সেখান থেকে একটা এজ বের করা এবং সেখান থেকে আপনাকে ধীরে ধীরে প্রফিটেবল করা। এবার আপনি যখন ট্রেড করবেন, ট্রেড করার আগে প্রথম 1.5 বছর বা প্রথম এই 1 বছর 4 মাস যে সময়টা আমি পড়াচ্ছি সেই সময়টা আমি কন্টিনিউয়াসলি বলি যে কোনো রকম ট্রেড করবেন না। তো আপনি ট্রেড থেকে বিরত থাকবেন 1 বছর 4 মাস। এই সময়টার মধ্যে আমি আপনাকে প্লেয়ার হিসাবে তৈরি করব, যেখানে আপনি কি করবেন সেই বিষয়টা ডিসাইড হবে। উদাহরণস্বরূপ বলতে গেলে আপনি যদি ক্রিকেট খেলতে যান তাহলে আপনি অ্যাকচুয়ালি মানে ব্যাটসম্যান হবেন না বোলার হবেন না উইকেট কিপার হবেন না ওপেনিং ব্যাটসম্যান হবেন না ফিল্ড অলরাউন্ডার হবেন নাকি আপনি ফাস্ট বোলার হবেন, কি হবেন সেটা জাজ করব এবং তার সাথে আপনি কি হবেন না সেইটাও জাজ করা হবে, রাইট? যেমন বিরাট কোহলি প্রথম ওভার বল করতে চলে যান না বা মোহাম্মদ শামি প্রথম ওভার ব্যাট করতে চলে যান না, রাইট? তো সুতরাং এরকম কোনো জিনিস হবে না, রাইট? তো সুতরাং আপনি কি করতে চলেছেন সেই বিষয়টাকে আগে আইডেন্টিফাই করাটা জরুরি, না হলে আপনি বারে ভুল কাজগুলো করবেন আর সেটা আপনার ক্যাপিটালটাকে ক্ষয় করবে। তো সেই কারণে প্রথম 1 বছর 4 মাস টোটাল লার্নিং ফেজের মধ্যে দিয়ে যাবে। তার পরবর্তী যে 8 মাস পড়ে রয়েছে সেই সময়টার মধ্যে যে এরিয়াগুলো আপনার পছন্দ হচ্ছে আমার সাথে একটা ডিসকাশন হবে এবং তারপরে সেই অনুযায়ী আপনি সেই এরিয়াগুলোতেই আপনার ক্যাপিটালকে নিয়ে প্লে করবেন, রাইট? তো সেই কারণে 1 বছর 4 মাস কিন্তু কোনো ট্রেডিং হবে না। নেক্সট যে পার্টটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তারপরের যে 8 মাসটা আসছে বা তারপর থেকে যখন আপনি ট্রেড শুরু করবেন তখন মিনিমাম আপনার অ্যাকাউন্টে 4 to 5 lakhs ক্যাপিটাল থাকা বাধ্যতামূলক। যদি এর নিচে ক্যাপিটাল আপনার থেকে থাকে তাহলে আপনি আমার কাছে শিখতে আসবেন না, আমি আপফ্রন্ট বলছি, কারণ আমার কাছে শিখে লাভ হবে না। আমার এমন কিছু স্ট্র্যাটেজি আছে যে সমস্ত স্ট্র্যাটেজিগুলো মানে অতটা বেশি রিস্ক টেকিং নয়, স্লোলি পয়সা বিল্ড আপ করে কিন্তু বড় ক্যাপিটালের দরকার পড়ে, রাইট? তো সুতরাং ক্যাপিটাল যদি আপনার না থাকে তাহলে এই প্রোগ্রামটার কথা আপনি ভুলেও চিন্তা ভাবনা করবেন না। এবং 4 to 5 lakhs ক্যাপিটাল আমার মোটামুটি 1.5 বছর পরে দরকার পড়বে। যেদিন থেকে আমরা ক্লাস শুরু করছি তার 1.5 বছর পর, ডে 1-এ নয়, কারণ ডে 1 থেকে আপনি প্লেয়ার হচ্ছেন না, ডে 1 থেকে আপনাকে আমি ট্রেড করতে অ্যালাউ করব না, রাইট? তো এটা একটা ব্যাপার। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই একটা ওপেন মাইন্ডনেস নিয়ে আসাটা খুব প্রয়োজন। তার কারণ হচ্ছে আপনি এসে বলবেন আমি অপশন শিখতে চাই, অন্য কিছু শিখতে চাই না, এরকম হবে না। প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিসের একটা রিলেশন আছে, সেই রিলেশন পার্টগুলো আপনাকে জানতে হবে, প্রত্যেকটার কোরিলেশন জানতে হবে। আপনাকে যদি সুইং ট্রেডিং করতে হয় আমার মেথড অনুযায়ী তাহলে আপনাকে অপশনটা শিখতে হবে। আপনি অপশনে ট্রেড করবেন কি করবেন না সেটা পরের কথা, রাইট? কিন্তু শিখতে আপনাকে পুরোটাই হবে। আপনি যদি সুইং ট্রেডিং করতে চান তাহলে আপনাকে কমোডিটি শিখতে হবে। তার কারণ হচ্ছে কমোডিটির সাথে সুইং ট্রেডিংয়ের একটা বেশ বড় রকমের রিলেশনশিপ আছে। রিসেন্টলি আমি উদাহরণস্বরূপ দেখিয়েছি যে আমার ইউটিউবে বা ফেসবুকে সমস্ত জায়গাতেই আমি দেখিয়েছি যে কিভাবে আপনি চিলিতে একটা প্রবলেম যেটা কপার প্রাইসকে শুট আপ করছে সেই সময় হিন্দুস্তান কপার কিভাবে উপরে গিয়েছে, রাইট? তো সুতরাং একটার সাথে একটার কোরিলেশন আছে, সেই কোরিলেশনগুলো জানতে হবে। আমি কেবলমাত্র আপনাকে এই যে ক্যান্ডেল স্টিক বা চার্ট প্যাটার্ন বা ওই আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে কাজ করা যেগুলো আপনি ইউটিউবে দেখেছেন সেরকম কোনো প্রোগ্রাম এটা নয়, এটা অনেক বেশি ডিপ প্রোগ্রাম, রাইট? এবারে আমি আসছি, এই ক্রাইটেরিয়াগুলো আপনাকে ফুলফিল করতে হবে, সুতরাং একটা ওপেন মাইন্ডনেসেরও দরকার আছে, রাইট? তো এই সমস্ত জিনিসগুলো যদি আপনি ফুলফিল করেন ক্যাপিটাল থেকে শুরু করে বাদবাকি জিনিসটা, তাহলে আপনি এই আজকে যে ভিডিওটা দেখছেন আপনি এই ভিডিওর আপনি ফার্স্ট কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে দেখবেন একটা লিঙ্ক অলরেডি অ্যাটাচ করা আছে, সেখানে আমার ফর্মটা পেয়ে যাবেন। সেই ফর্মের মধ্যে গিয়ে আপনি ফর্মটা ফিল আপ করতে পারেন। আদারওয়াইজ যদি এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ না করেন আপনি ভিডিওটা স্কিপ করে যেতে পারেন, ভিডিওটা দেখার কোনো প্রয়োজন নেই।
তার কারণ হচ্ছে আমি কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনি ফুলফিল না করেন আমার কাছে শিখে আপনার কোনো লাভ হবে না। ওকে, তো এই বিষয়গুলো বারবার মনে রাখবেন। আচ্ছা, নেক্সট যে বিষয়টা, আমি কিন্তু সিলেকশন করি আমার ফর্মের বেসিসে, সুতরাং ফর্ম ফিল আপটা বাধ্যতামূলক। আগের বছর আমি প্রচুর জনকে বাদ দিয়েছিলাম। যারা যারা বাদ পড়েছেন তারা এটা ভেবে বসে থাকবেন না যে আগের বছরের ফর্মের ভিত্তিতে আমি এবছর আবার আপনাকে অ্যালাউ করব, সেরকম ব্যাপারটা নয়। আবার আমি ফ্রেশ ফর্ম রিলিজ করেছি এবং এই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে, রাইট? সুতরাং ফর্মটা আপনার জন্য একদম বাধ্যতামূলক এবং সেটা করে দেবেন যদি আপনি এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে চান। নেক্সট যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে এবারে আমি প্রোগ্রামে কি কি শেখাই। আমি প্রথমে যে জিনিসটা শেখাই অর্থাৎ কোর্সের কন্টেন্টটা কি থাকে, কোর্সের কন্টেন্টটা যেটা থাকে বা প্রোগ্রামের কন্টেন্টটা যেটা থাকে, প্রথমে আমি শেখাই হচ্ছে ইকোনমি জিনিসটা কি, ইকোনমিক ডেটা কি, ইকোনমিক সাইকেল কি, এবং ইকোনমিক ডেটার সাথে সাথে স্টক মার্কেট কিভাবে বিহেভ করে। তো প্রথমে আমি একটা ইকোনমির ওপর স্টাডি করাই, তারপরে যেটা শেখাই সেটা হচ্ছে বন্ড মার্কেট, তারপরে যেটা শেখাই সেটা হচ্ছে কারেন্সি, তারপরে যেটা শেখাই সেটা হচ্ছে কমোডিটি, তারপরে যেটা শেখাই সেটা হচ্ছে স্টকের মধ্যে ইন্ট্রাডে, সুইং এবং তার সাথে সাথে ইনভেস্টমেন্ট, তিনটে পার্টি কভার হবে। তারপরে আমি শেখাই ফিউচার অ্যান্ড অপশনস, এবং ফিউচার অ্যান্ড অপশনের মধ্যে যে জিনিসটা আপনি শিখতে পারবেন সেটা হচ্ছে ইন্ট্রাডে, তার সাথে সাথে ফিউচার অ্যান্ড অপশনের মধ্যে আপনি শিখবেন এখানে পজিশনাল কি করে প্লে করতে হয়, রাইট? এবং তারপরে যে জিনিসটা আমি শেখাই সেটা হচ্ছে যে অ্যালগোরিদমিক ট্রেডিং, অর্থাৎ আপনি কিভাবে একটা অ্যালগোরিদম বানাবেন, অ্যালগোরিদমিক ট্রেডিং আপনি কিভাবে করছেন। আপনি হয়তো অফিস করছেন কিন্তু উল্টো দিক থেকে দেখতে গেলে আপনি সেই মুহূর্তে কোনো একটা অ্যালগোরিদম চলছে যে অ্যালগোরিদমটা আপনার হয়ে ট্রেড করছে, রাইট? তো সেই টাইপের জিনিসপত্রগুলোও আমি শেখাই। এবং তারপরে যেটা শেখাই সেটা হচ্ছে আরও ইন্টারেস্টিং, সেটা হচ্ছে হাউ ইউ ক্যান বিল্ড ইউর ওন স্ট্র্যাটেজি, অর্থাৎ আপনি নিজে কিভাবে আপনি একটা নিজের মতো করে একটা স্ট্র্যাটেজি বানাতে পারেন। অর্থাৎ আমি আপনাকে দুটো চারটে স্ট্র্যাটেজি দিয়ে দিলাম সেটা কিন্তু নয়, আপনাকে নিজেকে আপনার নিজের বুদ্ধি খাটিয়ে আপনি নিজে মার্কেটে যেটা দেখছেন সেটাকে কি করে আপনি স্ট্র্যাটেজিতে কনভার্ট করতে পারেন বা সেখান থেকে কি করে আপনি প্রফিটেবিলিটি আনতে পারেন, তো সেই ব্যাপারটাও আমি শেখাই। তো এটা কোনো রকম ওই 3 মাসের 2 মাসের কোর্স নয়, এটা আপনি ভালোভাবেই বুঝতে পারছেন, এটা একটা ডিপ হোলিস্টিক প্রোগ্রাম। কোয়েশ্চেন আমার কাছে এরকম আসে যে আমি অফিস করি, আমি তো টাইম দিতে পারবো না, তাহলে আমি কি করে ট্রেডিং করব? ট্রেডিং করার জন্য অফিসের সাথে কোনো রিলেশন নেই। আপনি যদি ট্রেডিং করতে চান, যে কনসেপ্টটা আপনাকে দেওয়া হয় যে চার্টের সামনে সারাক্ষণ তাকিয়ে বসে থাকতে হবে, সেটা কিন্তু একদমই নয়। এরকম প্রচুর মেথোডোলজি আছে যেখানে আপনাকে চার্টের সামনে একদমই বসে থাকতে হবে না। আবার এরকমও মেথোডোলজি আছে যেখানে আপনাকে চার্টের সামনে বসে থাকতে হবে। সুতরাং আপনি কি করবেন কি করবেন না সেটা আপনার উপর নির্ভর করছে, সেটা আপনার দৈনন্দিন জীবনযাত্রার উপর নির্ভর করছে, আপনার ক্যাপিটালের উপর নির্ভর করছে। ক্যাপিটালের উপর নির্ভর করছে বলার অর্থ হচ্ছে এটা, আমার কাছে হয়তো দুজন পড়তে এসছেন, একজনের ক্যাপিটাল হচ্ছে 5 লাখ, একজনের ক্যাপিটাল হচ্ছে 5 কোটি, রাইট? তো আমি দুজনকে সেম স্ট্র্যাটেজি দিই না, শেখাই পুরোটাই সেম, কিন্তু যখন অ্যাপ্লাই করবেন তখন এক একজনের এক এক রকম লেভেলের স্ট্র্যাটেজি তৈরি হবে। তার কারণ হচ্ছে আপনার ক্যাপিটাল অনুযায়ী যদি স্ট্র্যাটেজির র্যাশনালাইজেশন না হয় তাহলে আপনি যাই করে নিন না কেন সেইভাবে পয়সা তৈরি হবে না। একজন 5 লাখ টাকার ক্যাপিটালের লোক যেভাবে ট্রেড করবে, একজন 5 কোটি টাকার ক্যাপিটালের লোক সেইভাবে ট্রেড করবে না, হতে পারে না এইভাবে। এখানে ড্রডাউন একটা মেকানিজম আছে, কালমার রেশিও মেজারমেন্ট করতে হবে, আপনার সাইকোলজিক্যাল চেঞ্জেসগুলো করতে হবে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু করতে হবে, রাইট? তো তার জন্য সাবজেক্টটা প্রথমে ডিপলি আমি শেখাই এবং সাবজেক্টটা শেখার পর আপনার ক্যাপিটালের রেসপেক্টে মানে কোন স্ট্র্যাটেজিটা করবেন, কিভাবে ক্যাপিটালটাকে গ্রো করবেন তার উপর একটা প্ল্যানিং শেখানো হয় এবং সেই জিনিসটা শেখাই। এছাড়া আমি যে জিনিসগুলো শেখাই সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার রিস্ককে ম্যানেজ করবেন, আপনার ক্যাপিটালকে ম্যানেজ করবেন, কিভাবে আপনি কোয়ান্টিটি ম্যানেজ করবেন। শুধুমাত্র এই ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি শিখিয়ে দিলাম যে মুভিং অ্যাভারেজ এখান থেকে যাচ্ছে ওখানে কাট করবে নিয়ে নেবে, এরকম গল্পটা কিন্তু আমার কাছে আপনি পাবেন না। সেই কারণে আমি বারবার বলছি, যদি আপনি আমার কাছে পড়বো মনে করেন এই মেন্টালিটি নিয়ে আসবেন না যে যেটা আপনি বাইরের জগতে দেখেছেন সেই জিনিসটা আমি পড়াবো, একদমই নয়। আপনি যেটা বাইরে দেখেছেন তার সম্পূর্ণ উল্টো জিনিসটা আমি পড়াই। এনিওয়ে, তো এটা হচ্ছে একটা ব্যাপার। এবারে আমি একটা ছোট্ট জিনিস বলি, সেটা হচ্ছে যে এই প্রোগ্রামটা থেকে আপনি মানে আমি বিগত যে প্রোগ্রামগুলো রান করেছি তার সাথে এই প্রোগ্রামটার একটু ডিফারেন্স আছে। এবছর থেকে আমি আমার পুরো কোর্স বা পুরো প্রোগ্রাম যেটাই বলুন না কেন সেটার অনেকগুলো জায়গাকে আমি মডিফাই করেছি, কারণ বিগত কয়েক বছরের হিস্ট্রিতে যেটা দেখেছি এবং মার্কেটের যে স্ট্রাকচারাল পরিবর্তন হয়েছে, বিশেষ করে আপনার স্টকে পরিবর্তন হয়েছে, আমার অপশনের প্রচুর কন্ট্রাক্টের পরিবর্তন হয়েছে, তো সেই সমস্ত কথাগুলো মাথায় রেখে
আমি এখানে কিন্তু প্রচুর নতুন নতুন জিনিসকে অ্যাড করছি এবং প্রচুর পুরনো জিনিস যেগুলো মানে দরকার নেই এই মুহূর্তে মার্কেটের জন্য, সেগুলোকে আমি এই প্রোগ্রাম থেকে অলরেডি বাদ দিয়েছি। এছাড়া একটা নতুন পার্ট অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে সাইকোলজি ম্যানেজমেন্টের ওপর। সেটা হচ্ছে আমার নিজের এআই এজেন্ট আমি ডেভেলপ করেছি এবং এআই এজেন্ট আমার বানানো আছে। যে এআই এজেন্টটাকে দিয়ে আমি নিজে মানে প্রত্যেকটা স্টুডেন্টকে বা প্রত্যেকে যারা যে সমস্ত ট্রেডাররা আসে তাদের প্রত্যেককে আমি জার্নাল দিই, সেই জার্নাল ফিল আপ করতে হয় প্রত্যেককে, পেপার ট্রেড থেকে শুরু করে রিয়েল ট্রেড সমস্ত জায়গাতে। তো আমি এরপর থেকে যেটা করি, মানে এর আগের ব্যাচগুলোতে অতটা করিনি, আমি জার্নালটা অনেক দেরিতে দিতাম, কিন্তু এখন আমি জার্নাল জেনারেলি মানে প্রথম 2-3 সপ্তাহ বা প্রথম ওই 1 মাস পরেই আমি জার্নালটা দিই, মানি ম্যানেজমেন্টটা শেখাই এবং তারপর থেকেই আমাদের পুরো গেমটা শুরু হয়। তাতে করে কি হয়, আমার যে এআই এজেন্টটা আছে সেটা অ্যাকচুয়ালি সাইকোলজি ট্র্যাক করে যে আপনার সাইকোলজিক্যাল প্রবলেমটা কি হচ্ছে, আপনি কি ওভার ট্রেডিং করছেন, ওভার ট্রেডিংটাকে কী করে মিনিমাইজ করা যায়, আপনার মধ্যে কীরকম ফিয়ার আসছে, কীরকম ফোমো আসছে, আপনি কিভাবে ক্যাপিটালটাকে ম্যানেজ করছেন, কোথাও রিস্কে বেশি এক্সপোজার দিয়ে দিচ্ছেন কি না। এই সমস্ত কিছু অ্যাকচুয়ালি আমার যে এআই এজেন্ট আছে সেটার সাথে আপনার যে জার্নালটা আমি প্রোভাইড করব, এই দুটো কিন্তু লিঙ্ক থাকে এবং কন্টিনিউয়াস ওটাকে মনিটরিং করে করে ট্রেডস রিপোর্ট তৈরি করানো হয়। এটা হচ্ছে 1 নাম্বার। সেকেন্ড যে জিনিসটা আমি এরপরে ইনক্লুড করেছি, অনেক ক্ষেত্রে দেখা যেত যে অনেকে পড়াশোনা করছে না, সেটাকে ভালো করে ট্র্যাক করা যেত না আমার পক্ষে, ঠিক আছে, কিন্তু এবছর থেকে যেটা আমি প্ল্যান করেছি বা যে জিনিসটা এখানে ইনক্লুডেড হয়েছে, যে আমি মানে 3টে কি 4টে এক্সাম নেওয়া হবে এবং সেই এক্সামগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে। যদি আমি এক্সাম ক্লিয়ার না করেন, কোন কোন জায়গাগুলোয় আপনার প্রবলেম হচ্ছে সেই জায়গাগুলোকেও আমরা এরপর থেকে আরও বেশি করে ট্র্যাক করব এবং আপনাকে এক্সাম কিন্তু ক্লিয়ার করতে হবে, রাইট? তো সেই কারণে এর পরের বছর থেকে মানে এই বছর থেকে যে প্রোগ্রামগুলো আসছে সেই প্রোগ্রামগুলো প্রত্যেকটাতেই মানে প্রোগ্রামগুলোতে আমার কিন্তু এক্সাম পার্টটা কিন্তু ইনক্লুডেড থাকছে। সুতরাং আরও বেশি সিরিয়াস পার্টিসিপেন্ট আমার দরকার, কারণ রিয়েল মার্কেটে গিয়ে একটা বড় ক্যাপিটাল লুজ করার কোনো মানে আমি খুঁজে পাই না, রাইট? তো সেই কারণে যতক্ষণ না আপনি নিজে সম্পূর্ণ হচ্ছেন, যতক্ষণ না আপনি একটা ওয়ারিয়ার তৈরি হচ্ছেন, একটা রিয়েল লাইফ ট্রেডার তৈরি হচ্ছেন, ততক্ষণ অবধি আমি আপনাকে অ্যালাউ করবো না আপনার হার্ড আর্ন বড় ক্যাপিটালটা ইনভেস্ট করার। কিন্তু যখন আপনি সেই ক্যাপিটালটা নিয়ে প্লে করতে শুরু করবেন, তারপর থেকে যেন কোনো আর লুক ব্যাক না থাকে, পিছনের দিকে যাতে না তাকাতে হয়, রাইট? এনিওয়ে, তো এক্সামের পার্টটা এরপর থেকে অ্যাড করা হয়েছে। তো এই জাতীয় চেঞ্জেস প্রচুর এসছে এবং কোর্সের যে কন্টেন্ট, ভিতরের কন্টেন্ট থাকে, সেখানে কিছু জিনিসপত্রের মধ্যে আমি পরিবর্তন এনেছি। এরপরে আসছি যে জিনিসটা, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা অনেকেই জিজ্ঞেস করেন যে আপনি অনলাইন কোর্স করান না অফলাইন কোর্স করান, কি করান, প্রোগ্রামটা কি, সেটার বিষয়ে। তো প্রথম কথা হচ্ছে, আমি যে প্রোগ্রামটা করাই এই প্রোগ্রামটা টোটাল 2 বছরের একটা প্রোগ্রাম। আমি 2 বছরে ওই 1টা 2টো ক্লাস নিয়ে এরকম ব্যাপারটা নয়। পুরো প্রোগ্রামের যে ক্লাসগুলো থাকে, এটা একটা হিউজ সিলেবাস, সমুদ্রের মতো একটা জায়গা যেখানটাকে পুরোটাকে আমি কভার করার চেষ্টা করি। তো সেটা যদি কভার করতে হয়, আমি যখন 50 নম্বর ক্লাসটা পড়াবো আপনি 5 নাম্বার ক্লাসটা ভুলে যাবেন, রাইট? তো সেই কারণে আমার প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড, প্রত্যেকটা ডিসকাশনের আপনার কাছে রেকর্ডিংস থাকবে। আর এটা যেহেতু অনলাইন ক্লাস, এই কারণেই আমাকে করতে হয়েছে, তার রিজনটা হচ্ছে আমি যদি রেকর্ডিং না দিই তাহলে আপনি এই জিনিসগুলোর রিভিশনটা করতে পারবেন না। হয়তো আমি 25 নাম্বার ক্লাসে গিয়ে বলছি, 15 নাম্বার ক্লাসে আমি অমুক কথাটা বলেছি, এইটার সাথে এটা কোরিলেট করলে এই স্ট্রাকচারটা দাঁড়ায় এবং এখান থেকে এইভাবে পয়সা বানানো যায়। তো আপনি সেই বিষয়টা হ্যান্ডেল করতে পারবেন না, কারণ হয়তো 15 নাম্বার ক্লাসে আমি কি বলেছি সেটা আপনি ভুলে গিয়েছেন। তো সেই কারণে আমার প্রত্যেকটা ডিসকাশনের প্রত্যেকটা কথার ফুল প্রুফ রেকর্ডিং থাকে, যে রেকর্ডিংগুলো আপনাকে বারে বারে দেখতে হবে, রিভিশন করতে হবে। প্রোগ্রাম মেটেরিয়াল থেকে শুরু করে যেখানে যেখানে যা যা মেটেরিয়ালের দরকার পড়বে, কন্টেন্টের দরকার পড়বে, সমস্ত কিছু আমি নিজেই প্রোভাইড করব। সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট, আমার পুরো প্রোগ্রামে যারা জয়েন করেন, পুরো পৃথিবী জুড়েই জয়েন করেন লোকজন, কেউ ইউএস থেকেও জয়েন করেন, চায়না থেকেও জয়েন করেন, দুবাই থেকেও জয়েন করেন, দিল্লি থেকেও জয়েন করেন, পুরুলিয়া থেকেও করেন এবং মুর্শিদাবাদ থেকেও করেন, রাইট? আবার কি বলবো, আসাম থেকেও জয়েন করেন। তো যেহেতু অলমোস্ট পুরো পৃথিবী জুড়েই লোকজন জয়েন করে, তো তাদের কাউকে আমি অফলাইনে বাড়িতে ডাকতে পারি না, তো সেই কারণে এটা পসিবল নয় কোনো একটা অফলাইন কোনো একটা জায়গার মধ্যে করার এত বড় একটা প্রোগ্রাম, রাইট? তো সেই কারণে এটা আমার অনলাইন থাকে এবং রেকর্ডিংস আপনাকে দিতে হবে। থার্ড যে বড় রিজনটা, সেটা হচ্ছে 2 বছরের প্রোগ্রামের মাঝে আপনি না চাইলেও 1 দিন 2 দিন 3 দিন কিন্তু আপনার কামাই হবেই। তার কারণ হচ্ছে যে আপনি হয়তো কেউ অসুস্থ দেখতে যাচ্ছেন, কোথাও
বিয়ে বাড়ি বা কোনো একটা অকেশন অ্যাটেন্ড করতে যাচ্ছেন, রাইট? তো সেই ক্লাসগুলো যদি মিস হয় তাহলে আপনাকে রেকর্ডিংস দেখতে হবে, তো সেই কারণে এই জিনিসটা দেওয়া হয়। থার্ড বিষয় হচ্ছে আমি কি ফিজিক্যালি মিট করি? হ্যাঁ, ডেফিনেটলি আমি ফিজিক্যালি মিট করি। প্রোগ্রাম শুরু হওয়ার আগেই আপনি আমার সাথে চাইলে ফিজিক্যাল মিট করতে পারেন, করে প্রবলেম ডিসকাশন করে নিতে পারেন। তারপরে যদি আপনার ইচ্ছে হয় তাহলে সেক্ষেত্রে আপনি প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারেন। তো ফিজিক্যাল মিট আপ থাকে, আমার ফোন নাম্বার শেয়ার থাকে, আমার হোয়াটসঅ্যাপ শেয়ার থাকে। হোয়াটসঅ্যাপে আপনি কনসেপ্ট যে কোনো সময় ভেরিফাই করতে পারবেন। প্রত্যেকটা ক্লাস শেষ হয়ে যাওয়ার পর মানে ক্লাসগুলো টোটালি 4.5 ঘন্টা 5 ঘন্টার ক্লাস হয়, জেনারেলি 2.5 ঘন্টা এরকম আমি পড়াই। পরবর্তী যে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় থাকে সেটা আরেকটা পার্টে আমি অ্যাকচুয়ালি ডিসকাশন করি বা কোয়েশ্চেন আনসার নিই। তো সেখানে কোয়েশ্চেন আনসার এবং ডাউট ক্লিয়ারিং প্রচুর সেশন থাকে, তো আপনার কোনো কোয়েশ্চেন আনআনসার্ড থাকবে না। তারপরেও যদি দেখা যায় যে 3 মাস পর 6 মাস পর আপনার মধ্যে এমন কিছু ডাউট হয়ে গিয়েছে যেগুলো ক্লিয়ার হচ্ছে না ব্যাচের মধ্যে, তাহলে আমি পার্সোনাল সিটিংও দিই এবং সেইগুলো সমস্ত কিছু এই প্রোগ্রামের পার্ট, কারণ আমি চাইছি আপনাকে একটা ভালো ট্রেডার বানাতে। তো যদি আপনাকে ট্রেডার হতে হয়, আমার দিক থেকে যতটা হেল্প করার আমার টিমের তরফ থেকে বা আমার তরফ থেকে সেই জিনিসগুলো আপনি পেয়ে যাবেন। সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অনেকেই আছেন যারা কম্পিউটার সেট আপ করতে পারেন না, তো সেই সবের জন্য আমার অ্যাসিস্ট্যান্ট আছে, তারা হেল্প করে দেয় রিমোটলি কম্পিউটার কানেক্ট করে। আপনাকে যদি কোনো জায়গায় প্রবলেমস হয় আপনি অন্য সময় কল করবেন এবং সেই প্রবলেমগুলো সর্ট আউট হয়ে যাবে। তো সেই সমস্ত দিক থেকে কোনো রকম কোনো প্রবলেম হবে না। বাট যেটা প্রবলেম সেটা হচ্ছে আপনার ইন্টেনশনটা সলিড হওয়া চাই। ইন্টেনশন যদি সলিড না হয় তাহলে আমার কাছে এসে আপনার কোনো লাভ হবে না। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই যে প্রোগ্রামটা আমরা মানে ডিজাইন করেছি বা করেছি, এটা যদি আপনি মানে কোন পার্সপেক্টিভ থেকে করবেন সেটা হচ্ছে যে যখন আপনি এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করবেন তখন আপনার একমাত্র লক্ষ্য হচ্ছে যে কোয়ালিটির একটা এডুকেশন পাওয়া, রাইট? যতক্ষণ না আপনি কোয়ালিটির এডুকেশন পাচ্ছেন, আর 5টা প্রোগ্রাম হয়তো আপনি করেছেন বা করেননি, যাই করুন না কেন সেটার থেকে এটা সম্পূর্ণভাবে আলাদা একটা প্রোগ্রাম। কারণ এর মধ্যে কিন্তু একটা মানে কি বলবো কানেকশন তৈরি হয় এবং তার সাথে সাথে হচ্ছে আপনাকে নিজেকে প্রচণ্ড পরিমাণে খাটতে হবে, প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে হবে। যদি দেখা যায় যে আপনার পক্ষে সম্ভব নয় এই রকম টাইপের পরিশ্রম করা, বা আগামী 2 বছরে আপনার কোনো বড় প্ল্যানিং রয়েছে, আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে বা আপনার নিজের বোনের বিয়ে দিতে হবে বা নিজের বিয়ে করার প্ল্যান রয়েছে ইত্যাদি, কোনো মানে লাইফের গুরুত্বপূর্ণ কোনো ইভেন্ট রয়েছে, তাহলে কাইন্ডলি এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করবেন না। কারণ আমি বিন্দুমাত্র সিরিয়াস যারা নয় তাদেরকে আমি নিই না, বাদ দিয়ে দিই। এবং অনেস্টির সাথে পুরো প্রোগ্রামে যে আমার এটা রয়েছে অ্যাকচুয়ালি কন্টেন্ট আছে সেটাকে কভার করবেন এবং তার সাথে ফর্মটা অনেস্টির সাথে ফিল আপ করবেন। কারণ আপনি যদি মিথ্যা কথা বলে ফর্মটা ফিল আপ করেন এবং আমার প্রোগ্রামে এনরোল হয়ে যান, পরবর্তীকালে আপনার নিজেরই প্রবলেম হবে এবং সেক্ষেত্রে আপনি কিন্তু লাভ পাবেন না। ওকে, সুতরাং নিজের পুরো 100% অনেস্ট হবেন, হয়ে তারপরে এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। এরপরে আসছি প্রাইসের কথায়। অনেকেই হয়তো এটা শুনতে চাইছেন যে প্রাইস কত ইত্যাদি, রাইট? তো প্রাইস যেটা এই বছর ডিসাইড করা হয়েছে, আমার আগের বছর অবধি যে প্রাইসটা ছিল সেটা ছিল 60,000। এবছর থেকে প্রাইসটা আমি বাড়াচ্ছি না, অ্যাকচুয়ালি এর মধ্যে জিএসটি অ্যাড হচ্ছে, বেশ ভালো পরিমাণ একটা জিএসটি অ্যাড হচ্ছে, কারণ এটা করতেই হবে, আর কিছু করার নেই। এরকম একটা জায়গায় চলে গেছে যে পুরো জিএসটি এখানে অ্যাড করতেই হবে। তো জিএসটি যদি অ্যাড করা হয় তাহলে এই প্রোগ্রামটা টোটাল প্রাইস দাঁড়াচ্ছে হচ্ছে 75,000 টাকা। ওকে, এবং এই যে 75,000 টাকার প্রাইস দাঁড়াচ্ছে, এটা কি একবারে পে করতে হবে? না, এটা একবারে পে করতে হবে না। আমার যে পেমেন্ট স্কেডিউলটা আছে সেটা হচ্ছে যে 12 মাসে এটা টোটাল পেমেন্ট হবে। প্রথম যখন আপনি প্রোগ্রামটা এনরোল হচ্ছেন তখন আপনাকে পে করতে হবে 35,000 টাকা, 35,000, মানে অ্যাকচুয়ালি হচ্ছে 34,999,999। ওকে, তো 34,999 টাকা আপনি প্রথমে পে করবেন। সেকেন্ড মান্থে আমি পে করতে বলি 1 টাকা। ওকে, কেন? তার রিজনটা হচ্ছে যে আপনি প্রথমে একটা ভারী পেমেন্ট করেছেন, আপনি 8টা ক্লাস, প্রথম মাসে 4টে, পরের মাসে 4টে, 8টা ক্লাস পুরোপুরিভাবে ভালোভাবে বুঝে নিন। বুঝে নেওয়ার পর যদি আপনার মনে হয় যে না এটা আপনার জন্য নয়, আপনি ড্রপ করতে পারেন, রাইট? সেই অপশানটাও থাকছে। বাট জেনারেলি আমার ড্রপ আউট রেশিও থাকে না, একদমই কম থাকে। 2 to 3% লোকজন হয়তো ড্রপ করে, তাও পার্সোনাল রিজনে, এবং আমাকে সেটা বলেই করে এবং পরের বছর ফার্দার এনরোল করে। এনিওয়ে, তো সেটা কথা নয়। বিষয়টা হচ্ছে যদি আপনার মনে হয় আপনি ড্রপ করবেন তাহলে আপনি তখন ড্রপ করতে পারেন। আদারওয়াইজ, অর্থাৎ 2 মাস হয়ে গেল, পরবর্তী 10 মাস
4,000 টাকা করে ইএমআই, অর্থাৎ প্রত্যেক মাসে 4,000 টাকা করে আপনি পেমেন্ট দেবেন এবং টোটাল যে ভ্যালুটা দাঁড়াচ্ছে তাহলে সেটা দাঁড়াচ্ছে হচ্ছে 75,000 টাকা। ওকে, এটা ইনক্লুডিং জিএসটি। প্রাইস বিশাল কিছু আমি বাড়াইনি বা কিছুই বাড়াইনি বলা যেতে পারে, অলমোস্ট হয়তো 2-4 হাজার টাকা বেড়েছে রাউন্ড নাম্বারটা করার জন্য। বাট আমার আগে 60 ছিল, ওটা হয়তো 62-63 এরকম কিছু একটা হয়েছে। বাট আপনার যে জিএসটির পোর্শনটা সেটা অ্যাড হয়ে প্রাইসটা আপনার পকেট থেকে হয়তো অনেকটা বেশি টাকা যাবে। সেই কারণে যেহেতু আপনি এত বড় একটা প্রোগ্রাম করবেন, তার সাথে সাথে হচ্ছে 5 লাখ টাকার উপর ক্যাপিটাল দরকার পড়ে, তাই এই প্রোগ্রামটা কিন্তু সবার জন্য নয়। ওকে, তো আপনি এটা ভাববেন না যে এই প্রোগ্রামটা সবার জন্য বা আমি সবাইকেই বলছি যে আসুন এখানে আমি একটা কোর্স করাচ্ছি, কোর্স করুন, বিষয়টা এরকম নয়। আমার ইন্টেনশন আলাদা। আমি ট্রেডার বানাই, আলাদা ইন দ্য সেন্স যে আমি ট্রেডার বানাই, আমি পরবর্তীকালে প্রপ ডেস্ক বানাতে চলেছি। তো সেই সমস্ত কিছু করার জন্য আমার ভালো ট্রেডারের দরকার পড়ে, রাইট? তো ভালো ট্রেডার সেই জন্য নিজেই তৈরি করি এবং যারা খুব ভালো ট্রেডার তৈরি হয় আমি তাদের ফান্ডিংও করি, রাইট? তো আমি আমার লাস্ট যে ব্যাচ ছিল জানুয়ারি 2024 ব্যাচের বা 24 ব্যাচের, সেখানে আমি দুজনকে আমি অলরেডি ফান্ড দেওয়ার জন্য বলেছিলাম, বাট তারা যখন পুরো গেমটা শিখে যায়, নিজের ক্যাপিটালে ম্যানেজ করছে, ফান্ড নেয়নি। ওকে, বাট আমি প্রপোজাল দিই যদি ভালো ট্রেডার হয় এবং অনেক ক্ষেত্রে আমি ইনভেস্টারও দিয়ে দিই যারা ইনভেস্টমেন্ট করবে। সুতরাং এরকম নয় যে মানে সেই জন্য আমার কোয়ালিটির মানে ট্রেডার লাগবে অ্যাকচুয়ালি। তো যদি আপনি সেই লেভেল অফ সিরিয়াসনেস না থাকে, নিজের ক্যাপিটাল না থাকে, তাহলে এই বিষয়গুলো নিয়ে একদমই ভাববেন না। পরবর্তীকালে যদি আপনি প্রিপেয়ার হন, রেডি হন, তাহলেই আমার কাছে আসবেন। আদারওয়াইজ আপনি নিজেও পড়াশোনা করে ট্রেডিং থেকে সফলতা লাভ করতে পারেন। সেটা যদি করতে হয় আমার দিক থেকে যা হেল্প করার আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমার ফোন নাম্বার অলরেডি দেওয়াই থাকে প্রত্যেকের কাছেই। তো সেই ফোন নাম্বার দেখে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আই উইল হেল্প ইউ আউট পার্সোনালি। বাট আমার মেন্টারশিপ প্রোগ্রামের জন্য নয়, এমনি আদার্স যে সমস্ত প্রবলেমগুলো হচ্ছে সেগুলোর জন্য। বাট এই প্রোগ্রামটাই এনরোল করতে হলে এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো আপনাকে ফুলফিল করতে হবে এবং এই সমস্ত ক্রাইটেরিয়াগুলোকে ধরে আপনাকে আগামী দিনে এগিয়ে যেতে হবে, রাইট? এরপরে যেটা কথা সেটা হচ্ছে যে আপনি যখন এই ফর্মটা ফিল আপ করবেন তারপরে অহেতুক আমাকে ফোন করবেন না বা এই সমস্ত কিছু করবেন না। আপনার ফর্মটা দেখে আপনি যদি সিলেক্টেড হন, আমার টিম থেকে আপনাকে কল করে নেবে বা আমি নিজেই হয়তো আপনাকে কল করে নেব এবং সেই কল করে নেওয়ার পর আপনার সাথে ডিসকাশন করে আপনাকে একটা, যদি আপনি ফিজিক্যাল মিট করতে চান তারও ডেট, প্লেস, লোকেশন সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে। আপনি সেখানে এসে আমার সাথে মিট করতে পারেন। আর যদি আপনি ফিজিক্যাল মিট না করতে চান তাহলে তারপরে পেমেন্ট বা আদার্স জিনিসপত্রগুলোতে আমরা যাব। বাট কোনো তাড়াহুড়োর কিছু নেই যে কালকের মধ্যে এটা পারচেস করে নিন, না হলে এই এত % ডিসকাউন্ট হয়ে যাবে, এরকম কোনো নটাঙ্কির মধ্যে আমরা যাই না। প্রাইস সেমই থাকবে, প্রাইসের কোনো কিছুই আমি চেঞ্জেস করতে পারবো না, বিকজ এটা অন্য একটা কোম্পানি দেখে, রাইট? তো এই হচ্ছে টোটাল বিষয়। এবং আপনি যদি এই প্রোগ্রামটাতে এনরোল করতে চান তাহলে এই যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা ফিল আপ করুন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট একটা ফ্রড অ্যালার্ট দিয়ে দিই। আমার ফোন নাম্বার হচ্ছে 7003790087। আমাকে যদি কন্ট্যাক্ট করতে হয় এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। এছাড়া ফর্মের মধ্যে এক্সট্রা আরও 3টে নাম্বার দেওয়া আছে, আপনি যদি চান সেই সমস্ত নাম্বারগুলোতেও আপনি চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। বাট টোটাল ফর্মের মধ্যে 4টে নাম্বার দেওয়া আছে, এই 4টে নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনি কিন্তু কন্ট্যাক্ট করবেন না। কোনো রকম পেমেন্ট ইউপিআই থেকে শুরু করে অন্য কোনো ফোনের মাধ্যমে হবে এরকম কিন্তু নয়। পেমেন্ট হবে হচ্ছে আমার অ্যাপের মধ্যে। আমি কোনো ফোন নাম্বার শেয়ার করব না, আমি কোনো ইউপিআই কোডও শেয়ার করব না। পুরো অ্যাপের ভিতরে লগ ইন করে পুরো জিনিসটা হবে। অনেক ফ্রডের লোকজন আছে, তারা আপনাকে গুগল ফর্ম বা এই জাতীয় ফর্ম কপি করে বিভিন্ন কিছু করতে পারে। ফোন নাম্বারগুলো দেখে রাখবেন, ফোন নাম্বারটা মিলিয়ে রাখবেন, দরকার পড়লে আমার সাথে হোয়াটসঅ্যাপে ভেরিফাই করবেন, তারপরে গিয়ে আপনি ফর্ম ফিল আপ করবেন বা পেমেন্ট করবেন। পেমেন্টের আগে কোনোভাবেই মানে অন্য কারোর এতে পেমেন্ট করবেন না, কারণ প্রচুর ফেক অ্যাকাউন্ট আছে, রাইট? তো আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, দরকার পড়লে কন্ট্যাক্ট করে নেবেন এবং আমার টিমের আরও 3জনের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে টোটালি ফর্মের ভিতরে, আপনি চাইলে তাদেরকেও কন্ট্যাক্ট করে নিতে পারেন। ওকে, তো যাই হোক এই হচ্ছে টোটাল বিষয়। আপনি যদি মানে কোনো ডিটেল লেভেলের পড়াশোনা করতে চান, স্টক মার্কেটটাকে কেরিয়ার বানাতে চান, বা আপনার যদি মনে হয় যে আপনার ভিতরে সেই রকম একটা আর্জ আছে, আপনি একটা সাইড ইনকাম বানাতে চান, বড় ক্যাপিটাল নিয়ে করতে চান, ক্যাপিটাল গ্রো করাতে চান, তাহলে এই প্রোগ্রামটার কথা আপনি ভাবতে পারেন।
আর যদি আপনি এটা মেন্টালিটি হয়ে থাকে যে আপনি 2 লাখ টাকার ক্যাপিটালকে 2 কোটি টাকা বানাবেন কোনো একটা ম্যাজিক স্ট্র্যাটেজিতে, যেটা হয়তো মানে আপনাকে দুটো ট্রেডেই বড় লোক করে দেবে, এরকম কোনো স্ট্র্যাটেজি আমার কাছে নেই। তো কাইন্ডলি ডোন্ট ওয়েস্ট মাই টাইম, ওকে, অ্যান্ড ইয়োর টাইম অ্যাজ ওয়েল। তো এটা হচ্ছে কথা। এরপরে আপনারা যারা যারা ইন্টারেস্টেড তারা ফর্মটা ফিল আপ করুন। কোনো ডাউট থাকলে আমাকে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবেন বা কন্ট্যাক্ট করে নেবেন এবং আপনার সেই ডাউটগুলোকে আমি ক্লিয়ার করে দেবো। এনিওয়ে, আজকের ভিডিওটাকে এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।